কোনো কিছুই কি হয় না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো আল্লাহ কি করেন না, টিকতে দেন না। সব কিছুরই পরিণতি আছে। নমরুদ পৃথিবীর সর্বপ্রথম যে অদ্ভুত প্রদর্শন করেছিল, পৃথিবীতে সর্বপ্রথম যে জুলুমের নৈরাজ্যের অরাজকতার যে কি করেছিল, হ্যাঁ, ছয়লাভ করেছিল, বিস্তার লাভ ঘটিয়েছিল, সে হলো নমরুদ। এই নমরুদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ এটা সবাই বুঝি, জালেম কি জুলুম কি সব আমাদের কাছে স্পষ্ট। তো আল্লাহ বলেছেন, ওয়ালা তামকানু, তোমরা ঝুঁকে পড়ো না। কোন দিক থেকেই তাদের প্রতি ঝুঁকতে আল্লাহ নিষেধ করেছেন। এটা মনের দিক থেকে হোক, এটা অন্য যে কোনো দিক দিক থেকেই হোক, আল্লাহ বলছেন ওয়ালা তামকানু, তোমরা কি করো না, ঝুঁকে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, যারা জালেম, যারা জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, অন্যায় ভাবে মানুষকে কি করে, কষ্ট দেয়। ইলাল্লাযীনা যালামু, তাদের প্রতি তোমরা কি করো না, ঝুঁকে পড়ো না, কোনোভাবেই না, কোনো দিক থেকেই না, কোনোভাবেই না, কোনো দিক থেকেই না। হাতা মাসসাকুমুন নার, যারা ঝুঁকে পড়বে, যে কোনোভাবে জালেম জুলুমকে সহযোগিতা করবে, তাদেরকে আগুন স্পর্শ করবে। আর এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। তো এই জন্য আমরা এই ব্যাপারটাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ, চিন্তার দিক থেকে। তো জুলুম কাকে বলে? আমরা তো শুধু মনে করি যে আরেকজনের সম্পদ একটু ছিনায় নিল কেউ, হ্যাঁ, একটু লুটপাট করলো, এটার নামেই জুলুম। এইটুকুই জুলুম না। শুধু জুলুম হলো যে একজন মানুষের শরীর, একজন মানুষের জীবন, একজন মানুষের যেই সত্তা, একজন মানুষের যেই সম্পদ, একজন মানুষের যেই নিরাপত্তা, একজন মানুষের যেই সম্ভ্রম, একজন মানুষের যেই ইজ্জত সম্মান, এইগুলোর উপর আঘাত করা, আক্রমণ করা, এটার নাম জুলুম। এগুলোর উপর আঘাত করা, আক্রমণ করা, এটার নামেই কি, জুলুম। এখন আপনি যে কোনো ওয়েতে করেন, যে কোনো পদ্ধতিতে করেন, যে কোনো মাধ্যমে করেন, যদি একজন মানুষের শরীর, একজন মানুষের জীবন, একজন মানুষের জীবিকা, একজন মানুষের নিরাপত্তা, একজন মানুষের সম্পদ, একজন মানুষের ইজ্জত সম্মান আবরু, এইগুলো যদি বিনষ্ট হয়, যে কারো দ্বারাই হোক, এটার নামেই কি, জুলুম। তো আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে কি করেছেন, বেঁচে থাকতে বলেছেন। আর যদি এই জুলুম থেকে জুলুম করি বা জুলুমের কোন রকমের সহায়ক ভূমিকা পালন করি, তো আল্লাহ কি বলেছেন, ফাতামাসসাকুমুন নার। জুলুমের আরো একটা কি আছে, আমরা যেই পয়েগুলোতে, যে মাধ্যমগুলোতে জুলুম হয় আমাদের থেকে, এটার আরেকটা ইয়া হলো যে কেউ নিজের পদমর্যাদাকে, নিজের পদমর্যাদাকে অন্য মানুষের অসম্মান এবং কষ্টের জন্য যদি ব্যবহার করে, নিজের পদমর্যাদাকে অন্য মানুষের কষ্ট এবং অসম্মান করার কাজে যদি ব্যবহার করে, সেও জানে। এটা যে কোনো ভাবে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে অসম্মান করার ক্ষেত্রে যদি কেউ তার পদমর্যাদাকে, তার যেই পজিশন, তার যেই অবস্থান, তার যেই জায়গা আছে, সেই জায়গা থেকে যদি কাউকে কি করে, কষ্ট দেয়, অসম্মান করে, এটা কি, সেও জানে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো যুগে যুগে জালেমদের যে পরিণতিগুলো হয়েছে, যুগে যুগে জালেমদের যে পরিণতিগুলো হয়েছে, এগুলো আমরা সবাই জানি। ফেরাউনের কথা বলেন, কারুনের কথা বলেন, নমরুদের কথা বলেন, আমরা সবাই জানি। ফেরাউন, সে তো নিজেকে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে। মানে এত দাপট ছিল তার, এত কিছু ছিল তার, যে সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করতে পেরেছে। মানে সে মনে করেছিল যে, মানে তার অপ্রতিরুদ্ধ, সে অপ্রতিরুদ্ধ নিজেকে মনে করেছিল। পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমাকে কি করতে পারে, পরাস্ত করতে পারে, পরাজিত করতে পারে, এরকম কোন শক্তি পৃথিবীতে কি নেই। ফেরাউন এরকমটাই কি করতো, জানতো, ভাবতো, এবং সে এটা নিজে স্বীকারও করতো, সে নিজেকে খোদা দাবি করেছে। মানে জালেমের কোন পর্যায়ে ছিল সে। তো আল্লাহ ওই তাকেও কি করেছেন, ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে অনেক জায়গায় ফিরাউনের কথা বলেছেন। কুরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ তাআলা কি করেছেন, ফিরাউনের কথা বলেছেন, যে ফিরাউন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। এই ফিরাউন, হামান, কামান যারাই ছিল, সবাই ভুলের মধ্যে ছিল। আল্লাহ ফিরাউনের কথা বলতে গিয়ে এইভাবে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলিহা, যে ফিরাউন তার সম্প্রদায়ের সাথে কি করেছে, অত্যাচার, জুলুম করেছে। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। ফেরাউনের বিরুদ্ধে তার যারা দলবল ছিল, তারা এটা বলতে থাকতো, তারা উস্কিয়ে দিত ফেরাউনকে। তারা কি করতো, ফেরাউনকে উস্কিয়ে দিত। ফেরাউনকে বলতো যে এই যে মুসা কি করছে, মুসা আলাইহিস সালাম এই যে মানুষকে দাওয়াত দিচ্ছে, মানুষকে সে বলতো যে বিপথে নিয়ে যাচ্ছে,
তো তাদেরকে আপনি কিভাবে ছেড়ে দিবেন? মুসা আলাইহিসসালামের ব্যাপারে ফেরাউনকে কি করতো, তার যারা লস্কর ছিল, উজির ছিল, তার যারা আশপাশের লোকগুলা ছিল, তারা কি করতো, ফেরাউনকে উস্কিয়ে দিত এইভাবে যে এই যে মুসা কি করছে, সবাইকে অন্যদিকে ডাইভার্ট করছে, আপনি কি করছেন না কেন, তাদেরকে এইভাবে ছেড়ে দিবেন দুনিয়াতে? এরপর ফেরাউন কি করতো, চড়াও হইতো মুসলমানদের উপর, ইমানদারদের উপর। তো আল্লাহর বর্ণনা এইগুলো, হ্যাঁ। আল্লাহ বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ওই যে জাদুকরদের সামনে যখন মুসা আলাইহিস সালাম কি করলেন, মুজিজা দেখালেন, তখন ফেরাউনের অনুমতি ছাড়াই সবাই ঈমান নিয়ে আসছে। ফেরাউন খুব ব্যথিত হয়েছে, খুব কষ্ট পেয়েছে। ফেরাউন বলতেছে যে তোমরা আমার অনুমতি ছাড়াই কি করলা, ঈমান নিয়ে আসলা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমার অনুমতি ছাড়াই, দেখো তোমাদেরকে কি করি, হাত পা বিপরীত দিক থেকে কেটে দিয়েছে, নানান ভাবে ফেরাউন কি করেছে, শাস্তি দিয়েছে। এত ক্ষমতাধর ফেরাউন ছিল। ফেরাউন এইভাবেই কি করতো, জুলুম করতো। কিন্তু আল্লাহ কি বলেছেন, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আল্লাহ কি বলেছেন, যে আমি তাকে ধরেছি, ফেরাউনকে তো আল্লাহ ধরেছেনই, ফেরাউনের দল বল যারা ছিল, সৈন্যবাহিনী যারা ছিল, যাদেরকে দিয়ে ফেরাউন কি করতো, অন্যদের উপর জুলুম অবিচার করত, অত্যাচার করত, এটা বলার কোনো সুযোগ নেই যে আমি তো হুকুমের গোলাম, আমি তো হুকুমের কি, আমি একটা যা হুকুম করা হয় আমি তাই পালন করি, এটা বলারও কোনো সুযোগ নেই। আল্লাহ বলে দিচ্ছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, জুনুদুন মানে হলো সৈন্যবাহিনী, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকেও আল্লাহ ধরেছেন, ফেরাউনের সৈন্যবাহিনীকেও আল্লাহ কি করেছেন, ধরেছেন। আল্লাহ এইভাবে পাকড়াও করেন, বাকি আল্লাহ সুযোগ দেন। পরিণতি হলো এটা। ফেরাউন নিজের গর্ব, অহংকার, দাম্ভিকতা সবকিছু দেখিয়েছে, তার যা কিছু ক্ষমতা ছিল সব দেখিয়েছে। আল্লাহ সব বলার পরে বলেছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ কি করেছেন, এইভাবে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ একেবারে সৈন্য বাহিনী সহ পানিতে ডুবিয়ে মেরেছেন। এই জন্য আমাদেরও এই জিনিসটা চিন্তা করা উচিত। আমি যত পাওয়ারফুলই হই না কেন, কিন্তু আমারও একটা শেষ আছে, আমারও কি আছে, একটা শেষ আছে। তো ফেরাউনের পরিণতিটা ছিল এরকম। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে কারুনের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কারুনের কথা বলেছেন, কারুনের কি পরিণতি হয়েছে এটাও আল্লাহ বলেছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলছেন যে কারুন যে ছিল, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল। মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহে কি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। তো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত হওয়া মানে কি, নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি হওয়ার কথা তারও, সেইটা দাবি করত। সে মূসা আলাইহিস সালামের যে সম্প্রদায়ের লোক, সে এটা সে কি করতো, দাবি করত, এবং নিজের পরিচয় দিত যে আমি মূসার কি সম্প্রদায়ভুক্ত লোক, মূসার গোত্রের লোক। আল্লাহ বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। এরপর বলছেন ফাবাগা আলাইহিম, সে তার এই পরিচয় দিয়ে মানুষের উপর জুলুম অবিচার, সে তার এই পরিচয়টাকে কি করত, একটা সাইনবোর্ড বানাতো, এরপর মানুষের উপর কি করত, অন্যায় অবিচার করত। ফাবাগা আলাইহিম, সে এইভাবে কি করেছে, জুলুম করেছে মানুষকে। যখন মানুষ তাকে বলছে যে তুমি কি করো না, জুলুম অবিচার করো না, হ্যাঁ, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি এইভাবে দাম্ভিকতা, অহংকার, মানুষের উপর জুলুম অবিচার, নির্যাতন, নিষ্পেষণ এটা করো না। তখন সে বলতো যে আরে ওই সম্পদ আমাকে তোমরা বলছো আল্লাহ দিয়েছেন, এই সম্পদ তো আমি আমার বুদ্ধিমত্তায় পেয়েছি, আমি আমার বিচক্ষণতায় পেয়েছি, আমি আমার কি নানান রকমের, হ্যাঁ, বুদ্ধি বিবেচনা এগুলো বিশ্লেষণ করে করে আমি কি করেছি, এই পর্যন্ত এসেছি আজকে। তো তোমরা আমাকে বলছো যে আমি কিছু করবো না, এটা কিভাবে সম্ভব? সে তার অদ্ভুত অহংকারিতা দেখিয়েছে। আল্লাহ বলছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পরিণতি কি ছিল তার, সে যে এইভাবে কি করেছে, মানুষের প্রতি জুলুম অবিচার করেছে, অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ বলছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তার সব রকমের সম্পদ, ঐশ্বর্য, প্রভাব প্রতিপত্তি সবকিছু মাটিতে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ সবকিছু কি করেছেন, মাটিতে ধসিয়ে দিয়েছেন। কোনো কিছুই আল্লাহর সামনে টিকে না, কোনো কিছুই কি হয় না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো আল্লাহ কি করেন না, টিকতে দেন না। সবকিছুরই পরিণতি আছে। নমরুদ পৃথিবীর সর্বপ্রথম যে অদ্ভুত প্রদর্শন করেছিল, পৃথিবীতে সর্বপ্রথম যে জুলুমের, নৈরাজ্যের, অরাজকতার যে কি করেছিল, হ্যাঁ, ছয়লাভ করেছিল, বিস্তার লাভ ঘটিয়েছিল, সে হলো নমরুদ। এই নমরুদের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে বিতর্ক করত, আল্লাহ সম্পর্কে কি করত, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক করত নমরুদ। ভালো কথা বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটার বিপরীতে সে পাল্টা যুক্তি দিত। এই ভালো কথাগুলো নমরুদ কি করতো না, নিত না, গ্রহণ করতো না। ভালো কথা শুনলে মেজাজ বিগড়ে যায়,
ভালো কথা শুনলে কি হতো? মেজাজ বিগড়ে যেত। দিনের কথা বললে, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, নামাজের কথা বললে, ইবাদত বন্দিগির কথা বললে, হালাল হারামের কথা বললে, জায়েজ না জায়েজের কথা বললে, বৈধ অবৈধতার কথা বললে, তখন কি হয়? মেজাজ বিগড়ে যায়। এই নমরুদের এই পজিশনটা ছিল, নমরুদের এই অবস্থাটা ছিল, যে ভালো কথা শুনতেই পারতো না। ভালো কথা বলতে গেলেই সে কি বিগড়ে যেত, পাল্টা যুক্তি দাঁড় করাতো। তো আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই যে আল্লাহকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ কি হতো? বিতর্কে জড়াতো। ভালো কথা বললে এগুলো সে কি করতো? পাল্টা জবাব দিত। আল্লাহ তাফসীরে ইবনে কাসিরে আসছে যে সে 400 বছর পর্যন্ত এইভাবে রাজত্ব করেছে। 400 বছর পর্যন্ত সে এইভাবে কি করেছে? রাজত্ব করেছে। যখন সে কি করেছে? তার চূড়ান্তে পৌঁছেছে, যখন সে তার অবাধ্যতার, জুলুম, অবিচার, নির্যাতনের চূড়ান্তে পৌঁছেছে, তখন আল্লাহ তাআলা ব্যাস একটা মশা দিয়েছেন। একটা মশার কি করেছেন? আল্লাহ পাঠিয়েছেন। এই মশার কাছে নমরুদের কি হয়েছে? সবকিছু ধসে গিয়েছে। সব বীরত্ব, বাহাদুরি, গর্ব, অহংকার, সবকিছু কি ধূলিসাৎ হয়ে গিয়েছে এই একটা মশার কাছে। 400 বছর পর্যন্ত এই মশার যন্ত্রণা সে ভোগ করেছে। এরপর আল্লাহ তার মৃত্যু দিয়েছেন। তো আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবে কি করেন? জালিমদেরকে ধ্বংস করে দেন। জালিম কেউ টিকতে পারে না। এই জন্য আমি যে কোনো অবস্থাতেই থাকি, আমি যেন জালেম না হই, আমি যেন কি না হই? জালেম না হই। এটা যেন আমাদের কি থাকে? মনে থাকে। জালিমের পরিণতি খুবই ভয়াবহ হয়, জালিমের পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ তো এইভাবে বলেছেন। আমরা মনে করি যে আমি তো অনেক কিছু করছি, হ্যাঁ, নানা রকমের কি করছি, অপরাধ করে যাচ্ছি আমি, কিন্তু আমার তো কোনো কি হচ্ছে না, ধরপাকড় তো আমার হচ্ছে না। এটা আল্লাহ বলে দিচ্ছেন, এটা আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহতারান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। এটা ভাববার কোনো কারণ নাই যে যারা জালেম তারা কি করছে না করছে, যে আল্লাহ এগুলো দেখছেন না। এটা ভাববার কোনো কারণ নেই। এটা কি ভাববার কোনো কারণ নেই যে আল্লাহ কি করেছেন? হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন, আমাকে কি করবেন না, ধরবেন না। এটা ভাববার কোনো কারণ নেই। আল্লাহ সব কিছুই দেখছেন। বলে তাহতারান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই দিন পর্যন্ত আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছেন। ওই দিন পর্যন্ত আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছেন, যেদিন চোখগুলো বিস্ফারিত হবে, স্থির হয়ে যাবে, নিজের দিকে তাকানোর আর সুযোগ পাবে না, শুধু উপরের দিকেই তাকাবে থাকবে। ওই দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছেন। এই জন্য আমাদের কি হওয়া চাই? সতর্ক হওয়া চাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ এইভাবে বলছেন যে জালেম যারা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, যারা জালেম কোনো দিন সফল হতে পারবে না। তারা সফল হতেই পারে না। জালেম বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে আমি অনেক কিছু কি করেছি, অর্জন করে ফেলেছি, কিন্তু জুলুমের ভেতর দিয়ে কোনোদিন সফলতা আসে না। জুলুমের ভেতর দিয়ে কোনোদিন কি আসে না? সফলতা আসে না, সার্থকতা আসে না। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় যারা জালেম। আলা লানাতুল্লাহি আলা যালিমিন। যারা জালেম, জুলুম করে, যারা জুলুমের দিকে ঝুঁকে পড়ে, নৈতিকভাবে যারা জুলুমকে সমর্থন করে, আল্লাহ বলছেন যে আল্লাহ কি করেন না, এদেরকে তো পছন্দ করেনি না, সেই সাথে আল্লাহর লানত, অভিশাপ, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। আলা লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আরেকটা জিনিস খুব ভালো করে আমাদের মনে রাখা উচিত, এটা হলো আল্লাহ যে পাপগুলোর শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন। আল্লাহ তাআলা যেই পাপের শাস্তিগুলো দুনিয়াতে দেন, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে দুটা শাস্তির কথা বলেছেন। যেই শাস্তিগুলো আল্লাহ দুনিয়াতে দেন, তারপর মানুষের মৃত্যু দেন। যেই দুইটা পাপ এমন, যেই পাপের শাস্তিটা আল্লাহ দুনিয়াতে দেন, তারপর কি করেন? মৃত্যু দেন। এটা ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, হ্যাঁ, সবাইকে আল্লাহ কি করেছেন? নমরুদ তাদেরকে দিয়েছেন, তারপর মৃত্যু দিয়েছেন তাদের। এইভাবে সবাইকে, আমি যে মাত্রারই জালেম হই, আমাকে ওই জুলুমের শাস্তিটা দুনিয়াতে ভোগ করাবেন আল্লাহ। যদি আমি তার প্রতি অবিচার করেছি, তাকে, তার কাছ থেকে যদি ক্ষমা নিতে না পারি, তাহলে দুনিয়াতে ভোগ করাবেন, তারপর মৃত্যু দিবেন। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা পাপের কথা বলেছেন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা যদি হয় তাহলে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন দুনিয়াতে। আরেকটা হলো যদি জালেম হয় মানুষ, মানুষ যখন কি হয়? জালেম হয়, যেই মাত্রার জুলুম করবে সেই মাত্রার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, তারপর দুনিয়া থেকে কি করবেন? বিদায় ঘটাবেন আল্লাহ। এই শাস্তিগুলো দুনিয়াতেই হয়ে যায়। এই জন্য এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে যারা মাজলুম, যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, তোমরা তাদের দোয়াগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাদের দোয়া থেকে তোমরা কি করো? মাজলুমের দোয়া থেকে নিজেকে রক্ষা করো। মাজলুমের দোয়া যেমন
যে আল্লাহ এবং এই মাজলুমের দোয়ার ভেতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে আল্লাহ এবং এই মাজলুমের দোয়ার ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহ কি করেন মাজলুমের দোয়া কবুল করেন। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন। একটা হলো যারা রোজাদার, রোজা রাখলে আল্লাহ কি করেন দোয়া কবুল করেন। আরেক হলো নেক বাদশাহ, তার দোয়া আল্লাহ কবুল করেন। আর হলেন মাজলুম, যারা যারা কি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তাদের দোয়াগুলো আল্লাহ কি করেন কবুল করেন। হাদিসে কুদসিতে তো আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে হে বান্দা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। আমি আমার নিজের উপর কি করেছি, আল্লাহ বলছেন যে আমি আমার নিজের উপর জুলুমকে কি করেছি হারাম করেছি। তোমরা কারো প্রতি জুলুম করো না, তোমরা কারো প্রতি কি করো না জুলুম করো না। আর এটা খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে যেভাবেই হই, যে কোনো জায়গাতেই আমি থাকি, আমাকে আল্লাহ জানিয়ে দিবেন যে জালেম যারা, তারা অচিরেই জানতে পারবে তাদের অবস্থা নেই। তারা কি পাবে টের পাবে, যেভাবেই যে জুলুম করুক আল্লাহ কি করবেন টের পাবেন, হিসেব নিবেন আল্লাহ। আল্লাহ কি করবেন এটা অবস্থান জানতে পারবে সবাই। এই জন্য আমাদের খুব সচেতন হওয়া উচিত, আমরা যেন কি না করি, কোনো অবস্থাতেই অন্য কারোর প্রতি জুলুম না করি। আর জুলুম তো আমি বলেছি যে জুলুম হলো কারো শরীরের উপর আঘাত করা, কারো সম্পদের উপর আঘাত করা, কারো নিরাপত্তা নষ্ট করা, কারো সম্মানের উপর আঘাত করা, এটার নামে জুলুম। এবং নিজের পথ পদবিকে কাজে লাগিয়ে পুরো মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে সম্মান হানি ঘটানো, এগুলোর নাম হলো জুলুম। আরেকটা বিষয় যেটা হয়, আমরা দুর্বলের উপর চেপে বসি, আমরা দুর্বলের প্রতি কি করি জুলুমটা বেশি করি এবং দুর্বলের উপর চেপে বসি। দুর্বলের উপর যখন একটা সবল চেপে বসে তখন এটা আরো ভয়াবহ হয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা সবাই জানি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল কি করেছিল, খুব নির্মম ভাবে শহীদ করেছিল, ইসলামের প্রথম শহীদ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল ছিলেন। উনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা খুবই দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন। সমাজের খেটে খাওয়া মানুষ আমরা যাদেরকে বলি, দিন মজুর যাদেরকে আমরা বলি, এই কোয়ালিটির কি ছিলেন, তাদের জীবনযাপনের পর্যায়টা ছিল এরকম। তাদেরকে মেরেছিল আবু জেহেল, তাদেরকে শহীদ করেছিলেন আবু জেহেল। এই আবু জেহেলের পরিণতি কি হয়েছে, ওনারা দুর্বল ছিলেন, দুর্বলের উপর জুলুম হয়েছে। আল্লাহ এটার পরিণতি খুবই ভয়াবহ ভাবে কি করেছেন, আবু জেহেলকে ভোগ করিয়েছেন। আবু জেহেল ছোট্ট দুটা শিশুর হাতে মৃত্যুবরণ করেছে। আবু জেহেল জাহান্নামে গিয়েছে এই ছোট্ট দুটা শিশুর আঘাতে। আল্লাহ এতটা লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আবু জেহেল খুবই কি ছিল, বুক টান করা মানুষ ছিল, সমাজের মাথা ছিল, খুব এলিট শ্রেণীর ছিল আবু জেহেল, খুবই সুশীল ছিল। এর যে কথাগুলো মৃত্যুর সময়ও বলেছে যে আমাকে যদি এই কৃষকরা না মারতো, অন্য কেউ যদি আমাকে কি করতো মারতো, এরকম ছিল আবু জেহেল। এতটা অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, আর এতটা কি ছিল সে মূর্খ ছিল, যে তার মৃত্যু হচ্ছে তখনও তার কি এই মূর্খতা সুলভ আচরণগুলো তার থেকে দূর হয় নাই। তো আল্লাহ কি করেছেন, ওই যে দুর্বলের উপর আঘাত করেছে আবু জেহেল, আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করে কি করেছেন, মৃত্যু দিয়েছেন। এই জন্য এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদের কি থাকা চাই, সতর্ক থাকা চাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর দেখুন এই যে জুলুমের ভয়াবহতাটা কত বেশি হয়। আল্লাহ বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু, আল্লাহ অনেক জনপদকে এইভাবে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা জালেম হওয়ার কারণে, শুধু কি করার কারণে, মানুষের প্রতি অন্যায় অবিচার করার কারণে, জালেম হওয়ার কারণে ওই সম্প্রদায় আল্লাহ কি করেছেন, অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আর ওমা লিল যালিমিনা মিন নাসির, আর যারা জুলুম করে, যারা জুলুম করে তাদের কোনো সাহায্যকারী নেই, নাই দুনিয়াতে নাই কি আখেরাতে। আখেরাতে থাকার প্রশ্নই আসে না। দুনিয়াতেও আল্লাহ কি করেন, আস্তে আস্তে সবকিছু থেকে দূরে সরিয়ে দেন, সবকিছুকে কি করেন দূরে সরিয়ে দেন। উপায় উপকরণ সবকিছু আস্তে আস্তে কি হতে থাকে, দূরে সরতে থাকে। ওই যে ফেরাউনের যারা জাদুকর ছিল, যারা এতদিন কি করছিল, সাহায্য করছিল ফেরাউনকে মুসা আলাইহিস সালামের বিপরীতে জাদু করে করে, ওই মুসা আলাইহিস সালাম যখন কি করলেন চূড়ান্ত পর্যায়ে, ফেরাউনও চূড়ান্ত পর্যায়ে কি করেছে, জুলুম বিচার করে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা ওই জাদুকরদেরকে কি করেছেন, মুসা আলাইহিস সালামের কাছ থেকে সরিয়ে নিয়েছেন, ঈমান দিয়ে দিয়েছেন। ফেরাউন কি করেছে, কাকুতি মিনতি করা শুরু করেছে।
অস্থির হয়ে গিয়েছে যে আমাকে না বলেই তারা কি করলো, ঈমান নিয়ে আসলো। আল্লাহ কি করেন, এইভাবে উপায় উপকরণ সব দূরে সরিয়ে দেন। জালেম একা একা নির্ভীতে একেবারে লাঞ্ছিত অপদস্থ হয়ে কি হয়, দুনিয়া থেকে বিদায় নাই। ওই যে আব্রাহার কথা আমরা জানি, যখন মক্কা কি করতে এসেছে, ধ্বংস করতে এসেছে আব্রাহা, তো সে তাকে আল্লাহ আবাবিল পাঠিয়েছেন, আবাবিল সবকিছু তছনছ করে দিয়েছে। ওই আব্রাহা পচে গলে গলে তারপর মারা গিয়েছে। তার কত বীর বিক্রম ছিল, কত বাহাদুর ছিল সে। সে হাতি নিয়ে এসেছে, ধ্বংস করে দিবে সবকিছু। যারা তাকে প্রতিরোধ করার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি বলেছেন যে আমার উটগুলা দিয়ে দাও, আমি আমার মতো চলে যাই, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। নবীজি দাদা চলে এসেছেন, আব্রাহা এসেছে, কিন্তু আল্লাহ কি করেছেন, পরাস্ত করেছেন। তো এইভাবে আল্লাহ সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা গিয়েছে তার কত বড় বড় হাতি, হাতির বাহিনী সে নিয়ে এসেছে, কিন্তু আল্লাহ কি করেছেন, সবকিছুকে ধ্বংস করে দিয়েছেন ছোট্ট এই আবাবিল দিয়ে, ছোট্ট আবাবিল দিয়ে। এই জন্য জালেম হওয়ার আগে আমাদের এই পরিণতিগুলা কি রাখা চাই, মনে রাখা চাই। আল্লাহ যেন আমাদেরকে এই পরিণতিগুলো বুঝার তৌফিক দান করেন। এরপর দেখুন, আল্লাহ তাআলা আহ জালেমদেরকে যে ধ্বংস করে দেন, জালেমদেরকে যে আল্লাহ ধ্বংস করে দেন, فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا। তো আল্লাহ বলছেন যে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ জালেমদেরকে কি করেন, ধ্বংস করে দেন। এরপর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ধ্বংস যে আল্লাহ করেন, এই ধ্বংসটাই তা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত অন্য মানুষদের প্রতি। জালেমদেরকে যে আল্লাহ ধ্বংস করে দেন, এই ধ্বংস করে দেয়াটা এটা অন্য মানুষদের প্রতি অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ বলছেন যারা জুলুম করে, অবিচার করে, নির্যাতন নিষ্পেষণ করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, তাদের ধ্বংসটা অনিবার্য। এরপর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন। এজন্য কোন জালেম যদি মৃত্যুবরণ করে, কোন জালেম যদি কি করে মৃত্যুবরণ করে, অনেকেই আলহামদুলিল্লাহ পড়ে। তো এটা নিয়ে আবার অনেকেই কথা বলে। তো আল্লাহ কি করছেন, বলছেন ফাকুতি আযাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এইখানে আল্লাহ নিজেই কি করছেন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন। আল্লাহ নিজেই কি করছেন, ফাকুতি আযাবিরুল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এরকম যদি এখন নেতানিয়াহু মারা যায়, ফিলিস্তিনে সে যেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আমরা তো সবাই মনে হয় কি বলবো, আলহামদুলিল্লাহ বলবো। কারণ সে জালেম, সে অবিচারক, সে কি করছে, নির্বিচারে শিশু নারী সবাইকে কি করছে, হত্যা করছে। তো এই যে জালেম যারা, তারা মৃত্যুবরণ করলে আলহামদুলিল্লাহ বলাতে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলাতে কোনো কি নেই, অসুবিধা নেই। এই জন্য এটাতে মানে মন খারাপ করার কিছু নেই। অনেকের হয়তো এই বিষয়গুলো কি হয় অস্পষ্ট থাকে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমেই বলেছেন এটা, ফাকুতি আযাবিরুল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমাদের উচিত হলো সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমি যদি জালেম হয়ে যাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যার প্রতি আমি জুলুম করেছি তার থেকে ক্ষমা নিতে হবে আমাকে। জুলুমটা তিন প্রকার হয়, তিন প্রকারে হয়ে থাকে। একটা হলো আল্লাহর সাথে বান্দার জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, তাহলে এটা জুলুম, সবচেয়ে বড় জুলুম। এরপর যদি কি হয়, বান্দার সাথে কি হয়, আহ জুলুম করে, জুলুম হয়ে থাকে, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতিন মিথলিহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলা আল্লাহ। যদি অন্যের প্রতি জুলুম করা হয়, তাহলে তার থেকে আমাকে কি করতে হবে, ক্ষমা নিতে হবে। এইভাবে জুলুমটা কি হবে, মাফ হবে। আরেকটা হলো নিজের প্রতি জুলুম করে ফেলা, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলা যদি আমরা লঙ্ঘন করি, তাহলে এটা নিজের প্রতি জুলুম হয়। বাস আল্লাহর কাছে তওবা করা, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করা। এখন হলো যদি আমরা অন্যের প্রতি জুলুম করি আর এটা যদি ক্ষমা না নেই আমি, তাহলে পরিণতিটা কি হবে আমাদের। আমি আপনাদেরকে ছোট্ট করে দুই চারটা ঘটনা শুনাই, সহজ হবে বুঝতে আমাদের। এটা হলো যে মিশরের একজন ডাক্তার আসতেন। ওই ডাক্তার সাহেব, উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এক সময়। এক সময় কি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হয়েছে। তো ওই ডাক্তার কার্ডিওলজি ইয়ার ছিলেন, উনি অর্থোপেডিক্স ছিলেন। আর ওনার হার্ট অ্যাটাক হয়েছে, উনি ওনার বন্ধুর হাসপাতালে গিয়েছেন কার্ডিওলজিতে। তো ওইখানে যাওয়ার পরে উনি এর আগে যেটা করেছিলেন, এটা হলো যে ওনার কাছে অনেক রকমের আবেদন এসেছে, যারা ক্যাথেটারাইজ আর কি, ওই যে টিউব যেটা দেয় আর কি, প্লাস্টিকের প্লাস্টিকের টিউব যেটা, এটা। তো এই আগের যে প্রসেস গুলো, যারা সহযোগিতা করবে সার্জনকে, তাদেরকে তাদের আগের শর্ত ছিল যে তাদের নানান রকমের ডিগ্রি থাকতে হয়, শিক্ষা দীক্ষা খুব উঁচু স্তরের থাকতে হয়,
তো উনি যখন মন্ত্রী হয়েছেন তখন উনি এসে এগুলো কমিয়ে দিয়েছেন, যে এত ডিগ্রি ডিগ্রির দরকার নাই, তারা তো একটু কাটি টাচি আনা নেওয়া করবে, একটু সহযোগিতা করবে সাতজনকে, এত কিছুর দরকার নাই তো আর। তো এটা করার পর যে ঘটনা ঘটেছে যে ব্যাপকভাবেই এটার অনুশীলন চলছিল, ডিগ্রিধারী মানুষের সংখ্যা কমে গেছে, অল্প বিস্তর পড়াশোনা করেই কি করতে পারছিল, এই কাজগুলো করতে পারছিল। তো উনার যখন হার্ট অ্যাটাক হয়েছে, কার্ডিওলজিতে গিয়েছেন, এর আগেও তিনি এখানে ডাক্তার দেখিয়েছেন, ওই ডাক্তারও তার বন্ধু। তো উনি যখন শুয়েছেন, হ্যাঁ, তখন ওই যে যারা কম অভিজ্ঞতা সম্পন্ন, যাদেরকে এসে উনি কি করেছিলেন, ছাড় দিয়েছেন, ওই রকম একজন এসেছে তাকে কি করার জন্য, এই ক্যাথেটারাইজ করার জন্য আর কি, ক্যাথেটারটা দেওয়ার জন্য। তো যখন দিচ্ছেন, একটু সামান্য ভুলের কারণে ওই টেবিলেই ওনার মৃত্যু হয়েছে, ওই স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর নানান রকমের কি করা হয়েছে, অনুসন্ধান করা হয়েছে, কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সবকিছু ফলাফল যেটা এসেছে, যে জানা গেল যে উনি যাদেরকে কি করেছেন, সহযোগিতা করেছিলেন, যাদের জন্য ডিগ্রিগুলা শিথিল করেছিলেন, এরকম একজনের হাতেই ওনার মৃত্যু ঘটেছে। এরকম একজনের হাতেই কি হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তো এই যে এটা হলো একটা পরিণতি, এটা তো উনি টেরও পান নাই, কিন্তু আল্লাহ ঘটিয়ে দিয়েছেন এইভাবে। আমি আরো বেশ কয়েকটা ঘটনা বিভিন্ন জুমায় বিভিন্ন সময় বলেছি। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। এটা হলো যে একজন খুব দাপুটি মানুষ ছিলেন। উনি একদিন যাচ্ছেন, দেখলেন যে একজন জেলে অনেক বড় একটা মাছ ধরেছে। দেখে এটা ওনার খুব মন চাচ্ছে যে এই মাছটা আমার কি করতে হবে, খেতে হবে। উনি গিয়েছেন, গিয়ে বলেছেন যে এই মাছটা দাও আমাকে। বললেন যে বাবা এটা নিও না, এটা বিক্রি করে আমি আমার সন্তানের জন্য ঘরে খাবার নিয়ে যাবো। বলছেন যে রাখে তোমার আয়েশ, আমাকে দাও। এটা জোর করে নিয়ে গেছে, যেভাবে বলতে হয়, যেরকম কঠোর ভাষাগুলা কি করে আমাদের সমাজে বা যারা জোর জবরদস্তি করে তারা যেভাবে বলে, এইভাবেই বলেছে। তো বলার পর নিয়ে গিয়েছে, যাওয়ার পথে বড় মাছ একটা ছোট দাগ বিধিয়ে দিয়েছে হাতের আঙ্গুলে, ভেতরে ধরেছেন। তো হাতের আঙ্গুলে বিধিয়ে দেওয়ার পর সে খুব আয়েশ করে খেয়েছে। কিছুদিন পরেই তার হাতে ব্যথা এসেছে, ওই আঙ্গুলে কি এসেছে, ব্যথা এসেছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে তোমার এই মেয়ে তো খুবই ভয়ঙ্কর রকমের পয়জন, তোমার তো কবজি পর্যন্ত কাটা লাগবে, যদি কাটো তাহলে আশা করা যায় ভালো হবে। সে বলেছে কি করা, কাটেন, যদি না কাটো তাহলে এটা আস্তে আস্তে ছড়াবে শরীরে, এটা মৃত্যুর কারণ হতে পারে তোমার। বলছে যে ঠিক আছে, কেটে ফেলেন। কেটেছে, কিছুদিন ভালো গিয়েছে, আবার ব্যথা শুরু হয়েছে ওই কাটা জায়গা থেকে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে কোনোই পর্যন্ত কাটতে হবে। সে কি করলো, কোনোই পর্যন্ত কাটলো। এরপর কি একেবারে কাঁধ পর্যন্ত কাটা লাগবে তৃতীয় ধাপে। তখন ডাক্তার বলছে আচ্ছা ঘটনা বলো, কি সমস্যা তোমার, কি হয়েছিল, কিভাবে সূত্রপাত এটা। তখন ওই জালেম বলেছে যে আমি একজনের একটা মাছ নিয়ে আসছিলাম, আসার সময় ওই মাছটা আমাকে কি করেছে, একটা কামড় দিয়েছে, দাঁত বিধিয়েছে, ওইখান থেকে এই অবস্থা আমার। ডাক্তার বলেছে এটা যদি আগে বলতা তাহলে কি হইতো, আর এত কষ্ট হইতো না তোমার, তুমি ওই লোকটাকে খুঁজে বের করো, তার কাছ থেকে কি করো, মাফ নাও, তার কাছে মাফ চাও, সে যদি মাফ করে তোমার রোগ এমনি ভালো হবে। এরপর ওই লোক অনেক খোঁজাখুঁজি করে পেয়েছে, গিয়ে ঘোরাঘুরি করে কান্না শুরু করেছে, বলছে যে কি হয়েছে বললেন না আপনি আমাকে। ওই জেলে বলতেছে, বলতেছে যে তোমার থেকে একটা মাছ নিচ্ছিলাম। দুর্বল মানুষ ভুলে গেছে, দুর্বল মানুষ তো প্রতিশোধ নেওয়ার প্রবণতা নাই, প্রতিশোধ নেওয়ার মতো কি নেই, তার সেই সমর্থ নেই, যোগ্যতা নেই, এজন্য ভুলে গেছে। ভুলে যাওয়া ছাড়া আর কোনো কিছু থাকে না, ভুলে যাওয়া ছাড়া কি থাকে না, আর কোনো উপায় থাকে না। বলছে যে কি হয়েছে বলো। বলছে যে তোমার মাছ নিয়েছিলাম, যাওয়ার সময় এরকম ঘটনা ঘটেছে। এরপর বলেছে যাও ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। গরিব মানুষ এমনি মাফ করে দেয়, গরিব মানুষ কি এমনি ডেকে ডুকে একটু কাছে টানলেই মাফ করে দেয়। তো ওই লোক মাফ করে দিয়েছে। তো মাফ করার পর ওই লোক সুস্থ হয়েছে। এই জন্য জুলুম করার আগে, কারো প্রতি অন্যায় আচরণ করার আগে, কারোর প্রতি জবরদস্তি করার আগে, কোনো কিছু চাপিয়ে দেওয়ার আগে, কাউকে কষ্ট দেওয়ার আগে এই ভাবনাগুলো যেন আমাদের আসে, যে আল্লাহ এগুলো ফেরত দিবেনই। আল্লাহ কি করবেন, দুনিয়াতে এগুলো কি করবেন, ফেরত দিবেন। আরেকজন ছিলেন, বেশ কয়েকটা ঘটনা আমি একই কিতাবে পড়েছি, পাকিস্তানের সবগুলো ঘটনাই আর কি। যিনি লিখেছেন উনি জাপানের রাষ্ট্রদূত ছিলেন, এই যে ঘটনাগুলো বলছি আর কি। তো একজন জজ সাহেবের সাথে ওনার দেখা, জজ সাহেবের হাত কাটা। তো হাত কাটার কারণ জিজ্ঞেস করতে ওই লোক কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করার পর বলেছে যে আপনি কান্না করছেন কেন। বলতেছে যে আমার মেয়ে মারা গিয়েছে, এই জন্য কান্না করছি না, কান্না করছি ভিন্ন কারণে। কি কারণ, যে ওই জজ সাহেবের ঘটনা ছিল যে কিছু টাকা পেয়ে উনি চোর বাটপার কিছুকে কি করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তো ছেড়ে দেওয়ার পরে কিছুদিন পরেই উনি ওনার মেয়েকে নিয়ে বাইরে গিয়েছেন, ওনার মেয়ের ব্যাগ ধরে কি করেছে, দুইটা ছিনতাইকারী টান দিয়েছে। তো মেয়ে ব্যাগ ছাড়ছে না, ওই ছিনতাইকারীরা মোটর সাইকেলে করে আসছিল, মোটর সাইকেলের সাথে মেয়ে হেঁচড়ে যাচ্ছে। তো তারপর মেয়েকে ওই জজ সাহেব যখন দৌড়ানো শুরু করলেন, তখন ওই জজ সাহেবকে গুলি করেছে, গুলিটা হাতে লেগেছে। আর মেয়ের মাথায় একটা গুলি করেছে, মেয়ে ওখানে মারা গিয়েছে। এরপর জজ সাহেব বলছেন এই যে পরিণতিটা, এই যে অবস্থাটা, আমি কান্না করছি এই কারণে
যে এই যে হইতে পারে যে আমি যাদেরকে ছেড়ে দিয়েছিলাম, আমি যাদেরকে কি করেছিলাম অনৈতিকভাবে অন্যায্য সুবিধা নিয়ে যাদেরকে ছেড়ে দিয়েছি, হইতে পারে যে তারাই আমাকে এবং আমার মেয়েকে কি করেছে, হত্যা করেছে। এই জন্য আমি কান্না করছি যে না জানি আরো কত কিছু এরা ঘটায়, না জানি আরো কি হয়, কত কিছু এরা ঘটায়। আরেকজন দুধ বিক্রেতা ছিলেন, ওই দুধ বিক্রেতা দুধে পানি মেশাতেন। তো ওই দুধ বিক্রেতার সন্তানরা কখনো দুধ খেতে পারতো না, দুধ খেতে পারতো না। তো অনেক ডাক্তার দেখে তো এদের দুধ খেলেই অ্যালার্জি হতো, পেটে ব্যথা হতো। তো অনেক ডাক্তার চিকিৎসা কিন্তু কোনোভাবেই কি হচ্ছে না, এই শরীর ভালো হচ্ছে না, এদের স্বাস্থ্য ফিরছে না। তো অনেক কিছুর পরে ওই লোকের বোধোদয় হলো, সে বুঝতে শিখলো যে সে যখন দুধ বিক্রি করতো তার চাহিদা যখন আরো বেড়ে গিয়েছে, তখন সে দুধে কি করতো, নানান রকমের দুধ বৃদ্ধি করার ইউরিয়া সার থেকে শুরু করে ডিটারজেন্ট, গুঁড়া পাউডার, অনেক কিছু মিশিয়ে দুধ বৃদ্ধি করত এবং এগুলো সাপ্লাই দিত। সে বুঝতে পেরেছে যে আমি যে এতগুলো শিশুর শরীর ভিতর নষ্ট করছি, এতগুলো শরীর অসুস্থ, মানে মানুষকে আমি অসুস্থ করছি, এইটার পরিণতিটাই আমার সন্তানের উপর পড়ছে। এটার পরিণতিটা, এটার ফলাফলটা কি, আমি যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছি, আল্লাহ এভাবে আমাকে কি করছেন, ঠকাচ্ছেন, আল্লাহ এভাবে আমাকে ধরিয়ে দিচ্ছেন। আমরা এটা টের পাই না যে কোথা থেকে কি হয়, কিভাবে কি হয়, এটা আমাদের হিসেবে ক্যালকুলেশনে আসে না। আমি তো মনে করি বাহ্যিক দৃষ্টিতে তো আমি কত ভালো চলছি, কত ইবাদত বন্দিগি করছি, কত কিছু করছি, কিন্তু পেছন দিক থেকে যদি আমার কি থাকে, অন্য কোনো চিন্তা থাকে, অন্য কোনো উপায় থাকে, জুলুমের সাথে, জালেমের সাথে কোনোভাবে যদি আমি সম্পৃক্ত থাকি, তাহলে এগুলো আসবেই, ফিরে ফিরে আসবে আমার কাছে, নানান উপায়ে আসবে। আমি যেটা কল্পনাও করতে পারবো না, টের পাবো না, আমি এইভাবে কি হবে, আমার কাছে ফিরে ফিরে আসবে। এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আল্লাহ এগুলোর প্রতিশোধ নিবেনই। আল্লাহ কি করবেন, আল্লাহ বলছেন ওয়ালা তাবকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে আমরা যদি জুলুমের দিকে ঝুঁকে যাই, জুলুম করি, অন্যায় অবিচার করি, তাহলে আল্লাহ আমাদেরকে আগুন স্পর্শ করাবেন। আর এই আগুন জাহান্নামের, এই আগুন জাহান্নামে তো জ্বলতেই হবে, দুনিয়াতেও আমাকে স্পর্শ করবে। নানান ভাবে আল্লাহ কি করবেন, অশান্তি দিবেন, নানান ভাবে আমাকে কি অস্থির থাকতে হবে, কোনোভাবেই আমি কি পাবো না, স্বস্তি পাবো না, যদি আমি কি করি, অন্যায় ভাবে, অনৈতিক ভাবে, অন্যায্য ভাবে কাউকে কষ্ট দেই, কারো কষ্টের কারণ হই, কারো যদি আমি কি করি, নানান ভাবে সম্পদে হোক, স্বাস্থ্যে হোক, শরীরে হোক, নিরাপত্তায় হোক, ইজ্জত সম্মানের উপর আঘাত করি, আঘাত হানার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাকে কি করবেন, অবশ্যই পাকড়াও করবেন, এবং এই পাকড়াওটা দুনিয়াতেও এবং মৃত্যুর পরেও। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সবার সাথে যেন আমরা সহমর্মিতাপূর্ণ আচরণ করতে পারি এবং সবার নিরাপত্তা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাদের সুন্নত বাকি আছে